সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী একজন মহিলা নবীকে শিকায়ত করেছেন, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী এই যে আপনার পাঞ্জরে বসে আছেন নবী গো, তার ব্যাপারে তিনটা আমি শিকায়ত নিয়ে এসেছি। কয়টা শিকায়ত? তিনটা আমি শিকায়ত নিয়ে এসেছি। কেমন শিকায়ত? আল্লাহ রাসূল গো, আমার স্বামী আমাকে কাপড় দেয় না, শিকায়ত নয়। আমার স্বামী ভালো মন্দ খেতে দেয় না, এই ধরনের শিকায়ত নাই। আমার স্বামী আমাকে বাজারে ঘুরতে যেতে দেয় না, শিকায়ত নাই। আমার স্বামী আমাকে মাসে মাসে ভালো মন্দ কাপড় দেয় না, শিকায়ত নাই। এই আমার মায়েরা খারাপ শুনিন, আল্লাহর নবীর দরবারে একজন মহিলা নিজের স্বামীর শিকায়ত করছেন, বলছেন নবী গো, আমি যখন নামাজ পড়ি, দেখেন শিকায়ত কি? সেই মহিলা বলছেন নবী গো, আমি যখন নামাজ পড়ি হয়তো আমি রুকুতে আছি, কিংবা আমি সাজদাতে আছি, কিংবা আমি কিয়ামে আছি। আল্লাহর নবী গো, নামাজ যখন আমি পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, আমাকে চড়ের বাড়ি মারে, কিংবা আমাকে গোতা মারে, নামাজের হালাতে আমাকে মারে আর বলে বিবি রে তুই নামাজ ছেড়ে দে, বিবি নামাজ ছেড়ে দে, বিবি রে তুই নামাজ ছেড়ে দে। নামাজের হালাতে আমাকে মারে। কেমন শিকায়ত? আপনারা মনে মনে কইবেন হায় রে আল্লাহ, এটা কেমন শিকায়ত যে একটা পুরুষ একটা স্বামী তার স্ত্রীকে নামাজের হালাতে মারছে, আল্লাহর ইবাদত বندگی করছে তখন মারছে। এবার বলছেন 2 নম্বর শিকায়ত কি তোমার? বলছেন আল্লাহর নবী গো, আমি যখন রোজা রাখি, রোজার হালাতে দিনের বেলাতে আমার স্বামী আমাকে বলে বিবি রে তুমি রোজা ভেঙে দাও, তুমি রোজা ভেঙে দাও, এটা নফল রোজা, ফরজ রোজা নয়। এইবারে বলছেন আল্লাহর নবী গো, যদি আমার স্বামীর কথা শুনে আমি যদি রোজা না ভাঙি নবী গো, হয়তো আমার মুখে ছাতু দিয়ে দেয়, কিংবা আমার মুখে পানি দিয়ে দেয়, কিংবা আমাকে ঘরের দিকে নিয়ে চলে যায়, আর তারপর আমার রোজাটা কিন্তু ভেঙে দেয়। দুটা শিকায়ত হয়ে গেল। 3 নম্বর বলছেন নবী গো, আমার স্বামী নামাজ পড়ে নবী গো, ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়ে। 3টা শিকায়ত করে দিলেন। 3টার মধ্যে দুটো বলবো না, যেটা আমার মেন উদ্দেশ্য বলা কি, আমি যখন নামাজ পড়ি আমার স্বামী আমাকে নামাজের হালাতে মারে। স্বামী কিন্তু বসে আছে ওখানে। এবার নবীজি বলছেন তার স্বামীকে, আরে বাবা সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে শিকায়ত করেছে, এই শিকায়তগুলো সত্য না মিথ্যা? এই ধর্মের বা এই জামানার যদি আমরা পুরুষ হইতাম তো কি বলতাম? মনে মনে রাগ করতাম, আর ভিতর কাট করে কর্মর করে বলতাম তোকে খাইতে দিচ্ছি, চিন্তা করছি, এই দিচ্ছি ওই দিচ্ছি, আর তুই আমার বারে শিকায়ত করছিস, চল চল বাড়িতে যাই দেখাচ্ছি। কিন্তু ওরে সুবহানাল্লাহ, একজন সাহাবী যার সিনাতে কোরআন মাজিদ, যার সিনাতে নবীর মুহাম্মদ ভালোবাসা, যার সিনাতে আল্লাহর মুহাম্মদ, এবার সে সাহাবী বলছেন আল্লাহর নবী গো, আমার বিবি আমার ব্যাপারে যা শিকায়ত করেছে নবী গো সব সত্য, একটাও মিথ্যা নয়, সব সত্য বলেছে। নবীজি আমার ব্যাপারে আমার স্ত্রী যা বলেছেন সব সত্য। এবার নবীজি বলছেন, আরে বাবা, নামাজ হলো আল্লাহর ইবাদত, নামাজ হলো ইবাদত, আর ইবাদতের ভিতরে তোমার স্ত্রীকে তুমি নামাজের হাতে মারো কেন? এবার সে সাহাবী কোট করতেছেন, দেখেন এ আমার মায়েরা খালারা ভাইরা শুনেন। এবারে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন, আল্লাহর নবী গো, আমি একটা গরীব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই, সারা দিন আমি কাজ কাম করি, এবার সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে আসি আমি আপনার সাথে নামাজ পড়ি, এশারের নামাজ পড়ি, মাগরিব পড়ি। আল্লাহর নবী গো, নামাজ পড়ার পর আমার স্ত্রী আমার জন্য বিছানা লাগিয়ে দেয়, এবার আমি কিন্তু আরাম করার জন্য আমি বিছানায় চলে যাই। এবার যখন আমি আরাম করতে চলে যাই, আমার বিবি আমার বিছানায় আসে না, আমার বিবি নামাজ পড়িতে চলে যায়। নবী গো, কত লম্বা লম্বা পড়ে। আল্লাহর নবী গো, কোরআনের মধ্যে সব থেকে যেগুলো
কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা এক রেখাতে দুটা করে সূরা তেলাওয়াত করেন। কোরআনে বাকারা সূরা পড়ো, যারা কোরআন পড়তে জানছেন জানেন। কোরআনে বাকারা সূরা পড়ো, আল ইমরান সূরা পড়ো, সূরা মায়েদা পড়ো, সূরা নিসা পড়ো। এই ধরনের কোরআনে বড় বড় সূরা এক একটা সূরা পড়া আড়াই পারা করে মোটামুটি হবে। এবার বলছেন নবী গো, আমি যখন আরাম করতে বিছানায় চলে যাই, আমার বিবি নামাজ পড়ার জন্য চলে যায়, আল্লাহর নবী গো এত লম্বা লম্বা করে তেলাওয়াত করে কোরআনের যেগুলা বড় বড় সূরা মানে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন একা একাতে নামাজে তেলাওয়াত করে। আজকে আমরা যখন তারাবির নামাজ পড়ি, ইমাম সাহেব বা যদি হাফেজ সাহেব এক ফোঁটা যদি 2-4 আয়াত সেখানে পড়ে দেয়, নামাজ পড়া পরে পড়বো হাফেজ সাহেবরা বসে বসে খাইছে তো কোনো কাম কাজ নাই, ওই লেগে এত লম্বা লম্বা করে পড়ছে। আমরা বলে বলবো, কিন্তু একজন মহিলা কত কোরআন পড়েছে এক রেখাতে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করছে। এবার সেই সাহাবী বলছেন নবী গো এত লম্বা লম্বা করে নামাজ পড়েন, এবার আপনি বলেন তো কত সময় লাগবে? কোনদিন 12টা 2টা রাত হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের আযান পর্যন্ত দিয়ে দেয়। এবার আমি ক্লান্ত হয়ে থাকি, আমার শরীরটা কিন্তু খাস্তানা হয়ে থাকে, আমার বিছানায় কিন্তু ঘুম আসে না। আমি একদিন বিবিকে বললাম, 2 দিন বললাম, 3 দিন বললাম। এবার বিবিকে আমি বললাম, বিবি তুমি নামাজ ছোট করে পড়ো, এসো তুমি আমার বিছানায় এসো, তুমি আমার মাথাটা একটু দাবিয়ে দাও কিংবা হাতে একটু তেল দিয়ে দাও, তুমি আমার পাঞ্জরে বসো, কথা বলো। আমি তার অপেক্ষা করি, ইন্তজার করি, নবী গো আমার বিছানায় আসে না, লম্বা 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 করে নামাজ পড়ে পড়ে রাতটা কাটিয়ে দেয়। এই জন্য আমি আমার বিবিকে মানি। এবার নবীজি কি বললেন যে হে আমার রাবী বললেন, হে মহিলারা তোমরা সব যখন তোমাদের বিবির ব্যাপারে তোমাদের স্বামীর ব্যাপারে বাড়িতে থাকবে, লম্বা লম্বা করে তোমাদেরকে তেলাওয়াত করতে হবে না, ছোট ছোট করে করতে হবে। আমার হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই, মেলে কথা লুকিয়ে আছে, কিন্তু মেন উদ্দেশ্য হলো এই যে মহিলারাও কত পড়ালেখা জানতেন, কত কোরআন জানতেন, যে এক একাতে 4 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। কত কোরআন তাদের মুখস্থ ছিল একটু বুঝে দেখেন। আজকে আমার এই ছাড় গ্রামে কোনো মা, কোনো বহিন, কোনো দিদি, কোনো নানি এর মনে হয় না যে গোটা পারাখানটা মনে হয় হয়ে আছে। এর আমাদের অবস্থা এ ভাই মুসলমান। তাহলে দেখেন যা কিছু হয়েছে, আপনারা কমিটির মানুষ যারা আছেন মেহেরবানি করে দেখেন ওদিকে। এটা হলো দিনী মজলিস ভাই, এরকম কোনো কাজ করবেন না যে কাজটা করে হয়তো আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে আপনারা বসে যান সবাই, যা কিছু ঘটেছে কমিটির মানুষরা যান, আর যাওয়ার পর মাহলটা কাটা শান্ত করেন। আল্লাহর ওয়াস্তে কেউ লড়াই ঝগড়া করিয়েন না ভাই, এর কোন কাজ করিয়েন না যে কাজটা করতে গেলে হয়তো জালসার উপরে আসার আসতে পারে কিংবা শরীয়তের বিরোধী কোনো কাজ হয়, এরকম কোনো কাজ করিয়েন না। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বোঝাইলে বোঝিস না তুই কোন জলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বোঝাইলে বোঝিস না তুই কোন জলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে, এ কাফন পরাইয়া মন তোর জানাজা পহরাবে রে,
আজ মন মর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে এ জানাজা পড়িয়া মন তোকে কাফন করিবে রে আজ মন মর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই এ ঘরের বেগম সে তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মর চঞ্চল রে ভাই আমার আমি বলছিলাম যে মেয়েদের পড়া দরকার এক জামানা এক টাইম এক সময় এমন ছিল যে মানুষেরা মা খালাদের মান সম্মান বুঝতো না মেয়েদেরকে আর করতো লজ্জা মনে করতো মেয়ে বাড়িতে জন্ম হতে গেলে লজ্জার কারণে তাদের মুখটা কালো হয়ে যেত লজ্জার কারণে মানুষের পাশে উঠা বসা করতে পারতো না এক জামানা এমন ছিল মেয়ে বাড়িতে জন্ম হওয়ার কারণে ওই মক্কা নগরে মক্কা জমিনে কত পাপ এমন ছিল যে ওই মেয়েকে ওই বেটিকে জিন্দা জমিনে তাকে ঘিরে দিত দফন করে দিত এরকম সময় এরকম টাইম ছিল সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান বাড়িয়ে দিয়েছেন কত মান সম্মান বাড়ালেন সুবহানাল্লাহ এবং ওই মক্কার মানুষেরা নিজের মেয়েদের সাথে কি ব্যবহার করত আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা করে নেবেন কি বলছেন وَإِذَا بُشِّرَ أَحَدُكُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ সুবহানাল্লাহ আয়েশা বসে যান ভাই যা কিছু হয়েছে ওদিকে হোক যারা ভলান্টিয়ার আছেন আপনারা দেখেন একটু সব ভালো ভাই মজলিসে বসে যান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ওই মক্কা নগরে ওই মক্কার জমিনে মক্কার মানুষেরা কত পাপ যেমন ছিল যখন তাদের বাড়িতে মেয়ের কথা শুনতো তাদের বাড়িতে মেয়ে জন্ম হওয়ার খবর যখন তারা পেত ওই বাবার মুখখানা কালো হয়ে যেত মুখখানা তাদের কালো হয়ে যেত লজ্জার কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারতো না এরকম হতো ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওই মেয়ের বয়স মোরা রাদান মুসলমান মোদের নাই তো কেন ঈমান মোরা রাশিদ মুসলমান মোদের নাই তো কেন ঈমান যোগের হাওয়ায় ভুলে গেলাম যোগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরিণাম মোরা ভোলা মুসলমান মোদের নাই তো কেন ঈমান মোরা নাদান মুসলমান মোদের নাই তো কেন ঈমান মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি সবাই মিলে বল তোরা নামাজ রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি সবাই মিলে বল তোরা নামাজ রোজা ধরেছি যোগের হাওয়ায় বয়া গেল যোগের হাওয়ায় বয়া গেল মোদের সবাই ঈমান মোরা নাদানি মুসলমান মোদের নাই তো কেন ঈমান মোরা ভোলা মুসলমান মোদের নাই তো কেন ঈমান নারে তাকবীর আজকে জলসা
যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাশীল মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গরমের মৌসুমে আরামের জায়গাকে, আরামের বিছানাকে ত্যাগ করে এই বানাত মাদ্রাসার প্রতি মহব্বত, ভালোবাসা দেখিয়ে এই দিনী বৈঠকে, দিনী মজলিসে এসে বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, সকলে মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তি দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, ধন্যবাদ জানাই আপনাদেরকে। এটা হলো ছাছিয়া গ্রাম, নাকি বলেন? ছাছিয়া গ্রাম। এই গ্রামে ছেলেদের মাদ্রাসা আছে, ছেলেরা পড়ালেখা করবে, সাথে সাথে আপনারা মেয়েদেরও ব্যবস্থা করেছেন যে আমার ছেলেরা, বেটা, ভাতিজা, পোতা, নাতি যেমন পড়ালেখা শিখবে, করবে, দিন শিখবে, শরীয়ত শিখবে, দুনিয়া শিখবে, এই মতো মেয়েরাও, বেটিরাও, ভাতিজেরাও পড়ালেখা করবে, পড়াশোনা করবে, শিখবে। খুব ভালো কথা, ভালো ব্যবস্থা। আর মেয়েদের পড়া খুবই দরকার, খুবই দরকার। এই জন্য দরকার, একটা ছেলেকে যদি আপনি পড়ালেখা করালেন, ছেলেটা পড়ালেখা করার পর নিজের দুনিয়াদারিতে লেগে গেল, হয়তো দোকানে চলে গেল, চাকরিতে চলে গেল, বা অন্য কোনো কামে কাজে চলে গেল। কিন্তু যখন একটা বেটিকে পড়াইবে, তো একটা পরিবার কাকে পড়াইলেন, একটা বেটা ছেলেকে পড়া মানে একটা লোককে পড়াইলেন, আর একটা বেটিকে পড়া মানে বলে একটা পরিবারের কাকে পড়াইলেন। বলবেন মাওলানা কেমন করে এটা কথা হলো, একটা পরিবারকে পড়াইলেন? এই জন্য আপনি যখন একটা বেটি ছেলেকে পড়াবেন, ওই বেটি ছেলেটা যখন বড় হবে, আপনি তার ব্যবহার দিবেন, শ্বশুর বাড়িতে যাবে। এবার কিন্তু ওই বেটি ছেলেটা জানতে পারবে যে আমার উপরে আমার স্বামীর কতটুকু হক, স্বামীর সাথে কি ব্যবহার করতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে আমাকে কিভাবে ব্যবহার করতে হবে, আমাকে কিভাবে সংসার কাটতে হবে, শরীয়তের প্রতি আমাকে কিভাবে চলতে হবে। যখন ওর পেট থেকে, কোখ থেকে যখন দুনিয়াতে ছেলে মেয়ে জন্ম নেবে, তখন ওই মা কিন্তু প্রথম মাদ্রাসা, মাকতাব, স্কুল হবে। কারণ একটা যখন ছেলে দুনিয়াতে জন্ম, যেমন আমি আপনি দুনিয়াতে জন্ম নিয়েছি, জন্মের সময় থেকে আমরা স্কুলে মাদ্রাসাতে পড়ালেখা করতে পারি না, যতক্ষণ পর্যন্ত 5 বছর 6 বছর বয়স না হবে। তো এই জন্মদিন থেকে নিয়ে 5 বছর 6 বছর এই বয়সটা ছেলেরা কার কাছে পড়বে? মায়ের কাছে পড়বে। কার কাছে শিখবে? মায়ের কাছে শিখবে। খাওয়া কার কাছে শিখবে? মায়ের কাছে শিখবে। কথা বলা কার কাছে শিখবে? মায়ের কাছে শিখবে। শরীয়ত কার কাছে শিখবে? মায়ের কাছে শিখবে। এই জন্য একটা মাকে পড়ালেখা খুবই দরকার। আর এই বর্তমান জামানাতে, বর্তমান টাইমে যে আমরা বলি বা এই কথাটা বলে থাকি, বেটি ছেলেকে পড়িয়ে দিয়ে করবি রে, এরা তো বিবাহ সাধু হওয়ার পরের ঘর চলে যাবে, শ্বশুর বাড়িতে চলে যাবে, ওখানে ছাই তুলবে, ভাত রান্না করবে, এই করবে, ওই করবে, এরাকে ফের পড়িয়ে লিখে কি করবে? এটা ভুল কথা, এটা ভুল। একটা ছেলের যেমন বাবার উপরে হক রাখে, একটা মেয়েও বাবার উপরে হক রাখে। একটা বেটা ছেলের যেমন বাপের উপরে হক, একটা বেটা ছেলেরও বাপের উপরে হক। আর বেটা ছেলের হক কি? যে প্রথমে তাকে দ্বীনি তালিম, দ্বীনি শিক্ষা তাকে দিতে হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের দিক দিয়ে মেলাই জিনিসে বরাবর করে দিয়েছেন। যেমন একটা বেটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা বলেন তো একটা বেটা ছেলের জন্য কি 4 ওয়াক্ত নামাজ আছে না 5 ওয়াক্ত আছে?
কথা বলে যেমন বেটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে ওরকম বেটি ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে ও যেমনি করে ওযু করবে ইয়ে অমনি করে ওযু করবে ও যে তরিকাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে নামাজ পড়বে বেটি ছেলেটা নামাজ পড়বে হ্যাঁ নামাজে কিছু কাজ আছে যে হয়তো কিছু আমলের মধ্যে পার্থক্য আছে কেমন পার্থক্য যেমন একটা বেটি ছেলে নামাজ পড়তে গেলে ওকে টাকনা ঢাকা থাকতে হবে হাদিসের কথা ওকে টাকনা ঢাকা থাকতে হবে কিন্তু একটা যখন বেটা ছেলে নামাজ পড়বে তখন ওকে টাকনা ঢাকা থাকতে হবে না টাকনা উদাম করে থাকতে হবে একটা বেটা ছেলে যখন নামাজ পড়বে এবার নামাজের মধ্যে ভুল করে দিলেন ইমাম সাহেব ভুল করে দিলেন ধরে দুরকত পড়া বসতে হবে কিন্তু উঠতে লেগেছে বা এক রাকাত পড়ে উঠতে হবে কিন্তু বসতে লেগেছে এই ধরনের যদি নামাজে ভুল করে তো মুক্তাদি কি বলবেন বলেন তো কথা বলেন কি বলবেন যদি ইমাম সাহেব ভুল করলেন ধরেন পুরুষের জামাত চলছে ইমাম সাহেব দুরকত পড়ে বসতে হতো কিন্তু ভুলে উঠিয়েছে ঝুঁকে উঠিয়েছে এক রাকাত পড়ে উঠতে হতো কিন্তু বসে গেল তো মরদ লোক কি করবে যারা পিছনে মুক্তাদি থাকবে সুবহানাল্লাহ পড়বে নাকি সাহেব সুবহানাল্লাহ পড়বে কি পড়বে সুবহানাল্লাহ এর মানে ইমাম সাহেব বলবে যে আমার নামাজে ভুল হয়ে গেল কিন্তু যখন একটা বেটি ছেলে নামাজ পড়াবে আর যখন একটা বেটি ছেলের পিছনে মুক্তাদি থাকবে তখন ওই ইমাম যদি ভুল করে মহিলা ইমাম তো মায়েরা খালারা কিভাবে বলবেন বলেন তো ও কি সুবহানাল্লাহ বলা চলবে জোরে বলেন সুবহানাল্লাহ বলা চলবে ওকে কি করতে হবে তালি বাজাতে হবে তালি মানে সাপ বাড়ির আমাদের তালি নয় তালি বাজাতে হবে কেমন তালি এই দেখেন আমার হাত এরকম ভাবে উল্টা করে তাকে মারতে হবে এবার যদি আমার মহিলারা মায়েরা খালারা যদি পড়ালেখা না করে তাহলে এই দিন শরীয়ত জানতে পারবে ভাই এবার কত মা খালা আছে ধরেন ইমাম বইনা আছে আর নামাজে ভুল করেছে পিছনে যারা মুক্তাদি ওরা কিন্তু পড়ালেখা এবার ওরা ইশারা করছে তালি দিলে তোমার নামাজে ভুল হয়ে গেল এবার যদি ইমাম পড়ালেখা না থাকে তা কি বলবেন হি হি করে হাসতে লাগবে ইলিশি লাগালে তালি কেন মারছে ঠিক এটাকে সাপ লাগালে তালি মারছে বলবে কি বলবে না আর একটা দেখালেন ইমাম সাহেব যদি পুরুষের জামাতে যদি পুরুষ ইমাম হয় তাহলে ও আগে বাড়ে নামাজ পড়বে মানে ধরেন এটা পুরুষের কাতার হলো ও আগে বাড়ে গেলে ইমামতি করবে কিন্তু একটা মহিলার জন্য কি ও পুরুষের মতন একা ইমামতি করার জন্য আগে বাড়তে পারবে না যেই লাইনে যেই সাফে অন্যান্য মহিলারা দাঁড় হয়ে আছে ওই সাফে ওকে মধ্যখানে দাঁড়িয়ে ইমামতি করতে হবে তো এই শরীয়ত তাআলা কোথায় জানবেন যদি তাদের ব্যবস্থা হয় পড়ালেখার তাহলে এবার বলবেন মাওলানা তাহলে মহিলাকে পড়ালেখা করতে হবে জি পড়ালেখা করতে হবে একটা হাদিস সহিহ হাদিস আপনাদের সামনে আমি বলছি যখন আমি স্টেজে এলাম আপনাদেরকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললাম না জি ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবার আবার আমরা জবাব দিলেন এই সালামের মানে কি আল্লাহর সালামতি যেন হয় আপনার উপরে যেন আল্লাহর রহমত আল্লাহর সালামতি যেন বর্ষিত হয় এর মানে হলো এটা আমার নবী আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পয়সা আছে আর আল্লাহর নবীর একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে আছে হুজরাতে নিজের রুমে ঘরে বসে আছে আর নবী বসে আছে বাহিরে ইহুদিরা একটা জামাত ইহুদিরা একটা দল নবীকে সালাম দিচ্ছেন ইহুদি জামাত নবীকে সালাম দিচ্ছেন কি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম কি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না বলে ইহুদি বলছে আসসালামু আলাইকুম কথাটা বুঝবেন আসসালামু আলাইকুম মানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার উপরে বর্ষিত হোক আল্লাহর সালামতি হোক আসসালামু আলাইকুম কিন্তু ইহুদিরা নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম না বলে ইহুদিরা বলছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই সালাম দিয়েছে এবার যারা পড়ালেখা মানুষ ওরা কিন্তু জেনে নিয়েছে এর মানে কি আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে বসে আছেন আল্লাহর নবীর বিবি শুনে নিয়েছেন হায়রে আমার নবীকে ইহুদিরা এসে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম
এটা হলো একটা বদদুয়া, এটা হলো সালাম নয়, এটা হলো বদদুয়া। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ইহুদিদেরকে বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, এই ইহুদিরা আমার নবীকে তোমরা বদদুয়া দিছো রে, আমার নবীকে তোমরা গাল দিছো, আমার নবী তোমাদের কি কাম করেছে, কি ক্ষতি করেছে, আমার নবীকে তোমরা কেন এরকম ভাষাতে কথা বলো, এরকম সালাম দাও। এইবারে বলবেন মাওলানা আসসালামু আলাইকুম মানে কি? তাহলে শুনেন ইহুদিরা নবীকে বললেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মওত আসুক, তুমি মরে যাও, তোমার উপরে মওত আসুক, তুমি মরে যাও। আসসালামু আলাইকুম মানে আল্লাহর দয়া, আল্লাহর সালামতি আপনার উপরে বর্ষিত হোক, আর আসসালামু আলাইকুম মানে তোমার উপরে মওত হোক, তুমি মরে যাও। দুটোতে পার্থক্য হলো না? এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আমার নবী কোনো দোষ করেনি, ওরাকে কোনো গালি দেয়নি, কোনো কোটি কথাতে কথা বলেনি, আর আমার নবীকে এরা গালি দিচ্ছে, মা আয়েশা যখন বলছেন আমার নবীর উপরে কেন মওত আসবে, তোমাদের প্রতি আল্লাহর লানত এবং তোমাদের প্রতি মওত আসবে। যেমন কথাটা বলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা শুনে আল্লাহর নবী বললেন আয়েশা থেমে যাও, থেমে যাও, থেমে যাও, থেমে যাও আয়েশা, তুমি এরকম কথা বলিও না। এবারে মা আয়েশা তখন বলছেন নবী গো, আপনার মতো ভালো লোকটাকে ওই ইহুদিরা সালাম না দিয়ে আপনার মতো সুন্দর লোকটাকে কেমন করে তারা বদদুয়া দিয়েছে আপনি তো শুনলেন। আল্লাহর নবী বললেন আয়েশা রে আমি ওয়া আলাইকুম বলে দিয়েছি, ওয়া আলাইকুম বলে দিয়েছি, ইহুদিরা যদি ভালো নিয়তে আমাকে সালাম দিয়ে থাকে তাহলে ভালো উত্তর করে তারা পেল, আর যদি বদ নিয়তে আমাকে সালাম দিয়ে থাকে তাহলে যেভাবে আমাকে সালাম দিয়েছে ওইভাবে তারা উত্তর পেয়ে গেল। হাদিসটা আমি কেন বললাম? এই জন্য বললাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না জানতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না শিখতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না জানতেন তাহলে এরকম ভাবে সেই ভুলটা ধরতে পারতেন না এবং ইহুদিরাকে মা আয়েশা জবাব দিতে পারতেন না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে একটা মহিলাদেরকে পড়া দরকার এবং তাকে পড়া শিখতে হবে। কতখানি পড়া পড়তে হবে এর কোনো সীমা নাই, এর কোনো লিমিট নাই। বস একটা হাদিস আপনাদের সামনে বলবো, দান আসতে শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী ছিলেন যার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে মনে রাখবেন নামটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম কি? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা গরীব ধরনের সাহাবী। এবার সেই সাহাবী কি করতেন জানেন? মাঠে কাজ করতে যেতেন। এবার বাড়িতে আসার পর স্ত্রীকে হয়তো ডাঁটের জন্য বা কিছুর জন্য মাঝে মাঝে তাকে মারতেন। কখন মারতেন? এবারে একদিনকার ঘটনা, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা স্ত্রী নবীর দরবারে একবার চলে গেছেন শিকায়েত নিয়ে। কার শিকায়েত? নিজের স্বামীর ব্যাপারে শিকায়েত নিয়ে চলে গেছেন। এখনকার শিকায়েত কোথায় যায়? কোর্টে যায়। এখনকার শিকায়েত কোথায় যায়? মোড়লের কাছে যায়। এখনকার শিকায়েত কোথায় যায়? থানাতে চলে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ছিলেন। এবার নবীর জামানাতে সেই স্ত্রী চলে গেলেন। কার স্ত্রী? সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী। ভালো ভালো শুনবেন, চলে গেলেন। এবার যদি শিকায়েত নিজের স্বামীর ব্যাপারে যাচ্ছেন নবীর কাছে, তোমার স্বামী সাফওয়ান কিন্তু নবীর পক্ষে বসে আছে। আপনারা বলেন তো ভাই, যদি কোনো মহিলা নিজের স্বামীর শিকায়েত করে তাহলে আমনে সামনে করতে পারবে? পারবে কি ভাই? আমনে সামনে করতে পারবে না, ভয় পাবে। কারণ যে আমি যদি আমার স্বামীর এখন শিকায়েত করি তো হয়তো আমাকে পরে মারবে বা বকবে, এই ভয়টা ভিতরে ঢুকবে। কিন্তু সেই মহিলা বলছেন না, আমার স্বামীর দোষ আছে, থাক, আমি যখন আমার স্বামীর ব্যাপারে শিকায়েত নিয়ে এসেছি আমি নবীর সামনে বলবো। এবার মজলিসে হাজির হয়ে গেলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সেই মহিলাকে বলছেন দেখেন